ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি বাঙালি রান্নাঘর থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপি। তো এখানে আমি চিকেন রাঁধুনির বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 কেজি মুরগির মাংস। তো এটাকে এখন আমি ম্যারিনেট করব। তো এর জন্য আমি 1 কাপ টক দই নিয়ে নিয়েছি, আর এখানে আদা আর রসুন পেস্ট দিয়ে দিব, আর দিয়ে দিব বিরিয়ানির মশলা 1 প্যাকেট। এখানে 1 প্যাকেট মশলা আছে, আর পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালো মতো মাখাবো। এটা ভালো মতো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিব এভাবে ম্যারিনেট করে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এটা হচ্ছে আলু ভাজার যে তেলটা ছিল, আলু ভেজে নিয়েছি বিরিয়ানির জন্য। তো এখন আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এখানে নিয়ে নিচ্ছি। এটাকে ভালো মতো ভাজবো, ভালো মতো ভাজা ভাজা করতে হবে। এখন আধা ঘন্টা পরে চলে আসলাম। এই যে মুরগিটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। বিরিয়ানির মুরগিটা আমি এখানে রান্না করে নেব। তো ভালো মতো নাড়াচাড়া দিতে হবে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। দেখেন মুরগি থেকে অনেকটা পানি উঠেছে, আমি পানি অ্যাড করি নাই, আমি এটাতে পানি অ্যাড করব না। তো এখানে আমি এখন দিয়ে দিব 1 কাপ দুধ। পাউডার যে মিল্কটা আছে ওইটা আমি 1 প্যাকেট গুলিয়ে নিয়েছি, যে ছোট ছোট যে প্যাকেটগুলো পাওয়া যায়, ওই প্যাকেট 1 প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পানিও অ্যাড করে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। 10 মিনিট পরে আমার মুরগিটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এখানে ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা একটু সিদ্ধ হবে। আমি এখানে 1 কেজি মুরগি নিয়েছি আধা কেজি পোলাও চালের জন্য। আপনারা চাইলে 1 কেজি পোলাও চালের জন্য 1.5 কেজি মুরগি নিতে পারেন। তো এখানে এখন আমি পোলাওয়ের জন্য আমি গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি, লং, 4টা এলাচি, 2টা তেজপাতা, দারচিনি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। এটাকে এখন ভালো মতো ভাজা ভাজা করব। তো আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে এসেছে। এখন আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিব। আমি পোলাও চালটা ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে 10 মিনিট ভালো মতো ভাজতে হবে পোলাও চালটা। আপনারা যখন পোলাও চালটা ভাজবেন, যখন একটু আওয়াজ হবে, চটচট করে একটা আওয়াজ হবে, তখন বুঝবেন যে পোলাও চালটা ভাজা হয়ে গেছে। তা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো চালটাকে ভালো মতো ভাজা ভাজা করতে হবে। তো আমি এখানে একটা কথা ভুল বলেছি, আমি এখানে আধা কেজি চালের সাথে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। আপনারা 1 কেজি চালের সাথে 2 কেজি মুরগির মাংস নেবেন, তাহলে বিরিয়ানিটা খেতে খুব মজা হবে। তো এখন আমি ভালো মতো এটাকে ভেজে নেব 10 মিনিট। তো ভাজার পরে আমি এই কাপের 4 কাপ পানি আগেই গরম করে নিয়েছি। তো এখন আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, 4 কাপ পানি আর 1 কাপ দুধ। আপনারা চাইলে দুধ নাও দিতে পারেন, পানি অ্যাড করতে পারেন দুধের পরিবর্তে। আমি এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন আমি মুরগিটা অ্যাড করে নেব। মুরগিটা অ্যাড করে তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি করে দিবেন, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে বিরিয়ানিতে।
তা আমি এই জন্য বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে দিব। যে দেখেন আমার চাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এখন পানিটাও টেনে নিয়েছে। তো এখন আমি এটাকে দমে দিয়ে দিব। আপনারা লবণ দেখবেন যখন চালটা ফুটে উঠবে তখন আপনারা লবণটা চেক করবেন, যদি না হয় তখনই লবণটা দিবেন। তো এই যে দেখেন আমি দমে দিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমার বিরিয়ানির লোক, এখন আমি এটাকে উল্টে দিব। এখন আমি দিয়ে দিলাম বেরেস্তা ভেজে রাখা। এটা আমি আগেই ভেজে রেখেছিলাম, একটা বয়মের মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেজে। তো আমার চালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এটাকে আমি আরো 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। এই যে দেখেন আমার বিরিয়ানির অবস্থা, চাল সিদ্ধ হয়ে গেছে, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। তো আমার বিরিয়ানিটাও হয়ে গেছে। তো সবাই বলবেন আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর